আজ খুব সকাল সকালই রান্না করেছি মুরগির তেহারি এবং একটা লেমন কেক বানিয়েছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমি আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি। তেহারি রান্নার জন্য প্রথমেই একটি হাঁড়িতে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ রান্নার তেল এবং তাতে ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতার। আর এখন দিয়ে দিলাম 1 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি। খুব ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিব এবং এখন অ্যাড করে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচ আমি এখানে 8টা দিয়েছি আর এখন অ্যাড করে দিচ্ছি লবণ। এখন বাদামি করে ভেজে নিব পেঁয়াজটা। একটু কিছুক্ষণ ভাজা হয়ে গেলেই অ্যাড করে দিব ধুয়ে রাখা চাল। আমি এখানে চিনি গুঁড়া আতপ চাল ব্যবহার করেছি। আমি আজকে 1 কেজি চালের তেহারি রান্না করব। তো অ্যাড করে দিলাম চালগুলো এবং খুব ভালো করে ভেজে নেব। চালের সাথে আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করিনি, কেননা আমি যখন মুরগি কষিয়েছি তখন সব মশলা একদম পরিমাপ করে দিয়ে দিয়েছিলাম। এখন খুব সুন্দর করে চালটা ভেজে নিয়ে গরম পানি অ্যাড করে দিচ্ছি। আমি গরম পানিটা অ্যাড করছি 2 কেজি, কেননা আমি 1 কেজি চাল নিয়েছি আর এটা বেশ পুরানো চাল আর এখানে পানিও বেশ অনেকখানি লাগবে। তো পানি অ্যাড করে দেওয়ার পরে আমি হালকা ঢেকে নিব। আর অন্যদিকে আমি যে মুরগিটা রান্না করে রেখেছি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি অনেকগুলো পেঁয়াজ এবং মরিচ এবং তার সাথে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া সব দিয়ে খুব ভালো করে এই মুরগিটা কষিয়ে নিয়েছি। এখানে আমি 3 কেজির একটি ব্রয়লার মুরগি নিয়েছি এবং সেটা পিস পিস করে কেটে নিয়ে রান্না করে নিয়েছি। চাল আমি নিয়েছি 1 কেজি, তাই মুরগিটা আমি 3 কেজি নিয়েছি, যাতে যখন আমি তেহারিটা সার্ভ করব সবাই যাতে কিছুটা মুরগির মাংস পাতে পায়। তো যাই হোক, দেখেন আমার মুরগির গোশতটা কিন্তু রেডি। এখন আমার চালটা প্রায় হয়ে এসেছে। এটার সাথে আমি এখন এই মুরগিগুলো অ্যাড করে দিব। দিয়ে হালকা ঢেকে দিয়ে আমি ধিমা আঁচে বাকি রান্নাটুকু সেরে ফেলবো। তেহারি বা বিরিয়ানি যাই রান্না করি না কেন, যখন একদম শেষ পর্যায়ে চলে আসে তখন ধিমা আঁচে রান্না করলে রান্নাটা খেতে অনেক মজা হয়। চালগুলো খুব সুন্দর হয়ে সেদ্ধ হয় আর চাল ও গোশতের সাথে এমন দারুণ একটা মিলবন্ধন হয় যে খাবারটা খেতে খুব মজা লাগে। এখন দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আমার তেহারিটা কতটা পারফেক্ট হয়েছে। একদম অল্প এবং ঘরোয়া উপকরণ দিয়ে আজকে তেহারিটা রান্না করেছি এবং আজকের তেহারিটা কিন্তু অনেক মজা হয়েছিল। তো এখন আমি এই তেহারিটা সবাইকে সার্ভ করে দিচ্ছি এবং এখন চলে যাব দ্বিতীয় রেসিপিতে, মানে এখন একটা লেমন কেক বানাবো। প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা এবং এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। আর আজকে যেহেতু লেমন কেক বানাবো সেক্ষেত্রে আমি বাটার মিল্ক ইউজ করছি, কেননা বাটার মিল্ক কিন্তু দুধ এবং লেমন দিয়েই তৈরি হয়। তো লেবুর রসটা আমি একটু বেশি দিয়েছি যাতে লেমন ফ্লেভারটা ভালোভাবে পাওয়া যায়। 3টা ডিম, 1 কাপ তেল এবং 1 কাপ চিনি আমি খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন সেটা অ্যাড করে দিলাম, সাথে ওই বাটার মিল্কটা অ্যাড করে দিলাম এবং অ্যাড করে দিলাম 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এখানে এসেন্সটা স্কিপ করতে পারেন, কেননা লেবুর খুব ভালো স্মেল হয়, এসেন্সটা না দিলেও চলে। লেমন কেকের ব্যাটারটা একটু ভালোভাবে মিক্স করে নিয়েই আমি তেল গ্রিস করা একটা মোল্ডে ব্যাটারটা ঢেলে দিলাম। এটা আমি এখন বেক করতে দিব। একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতরে ফাঁকা না থেকে যায় এবং এখন দেখেন আমি স্টিম করে নিচ্ছি। স্টিমে আমি কেকটা বেক করব। উপরে একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম এবং দেখেন প্রায় 40 থেকে 45 মিনিট পরে কি সফট এবং স্মুথ একটা কেক একদম তৈরি হয়ে গিয়েছে। আজকে সহজেই 2টা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।